হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি তৈরি করব। মিষ্টিটা আমি ওটস দিয়ে তৈরি করব। তো খুবই সুস্বাদু সেই মিষ্টিটা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যখনই ইচ্ছা করবে এই মিষ্টিটা খেতে তখনই তোমরা হাতের কাছে ঘরে যা জিনিস থাকে সেই দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো এখন এই মিষ্টিটা তৈরি করি। কিভাবে তৈরি করছি তোমরা দেখে নেবে। এবার একটা ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে এরপরে আমি একটু 6-7টা কাজু বাদাম আর 4-5টা আমন্ডকে ছোটো টুকরো করে রেখেছিলাম ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ঘিয়ের মধ্যে ভেজে নিলে যখন পায়েসের মধ্যে দেবে তখন কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। তোমরা এর মধ্যে কিশমিশও দিতে পারো। কিশমিশটাও এরকম ঘিয়ের মধ্যে ভেজে তুলে রেখে দিতে পারো। তো আমার দেখো এটা ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। এবার আমি একটা বাটি নেব। এবার বাটির মধ্যে কাজু আর আমন্ড বাদামটাকে যে ভেজেছি এটাকে তুলে এক সাইডে আমরা রেখে দেবো। এরপরে প্যানের মধ্যে আরও 1 চামচ ঘি দেবো। তোমরা এরপরে ঘি দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে 1 চামচ ঘি দেবো। ঘিটা দেওয়ার পর একটু যখন গরম হয়ে আসবে ঘিটা, তখন আমরা যেহেতু ওটসের পায়েস তৈরি করছি তাই এখানে আমি 1 কাপ ওটস দিয়ে দেবো। ওটসটা ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে। এই কাজটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। ফ্লেমটা বাড়িয়ে রাখলে ওটসগুলো পুড়ে গেলে পায়েসটা খেতে ভালো লাগবে না। ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবে, দেখবে একটা সুন্দর গন্ধ বেরাবে। আর তারপর এর মধ্যে আমরা 2টো ছোটো এলাচকে থেতো করে দিয়ে দেবো। পায়েসে এলাচ দিলে সুস্বাদু হয়, স্মেলটা খুব ভালো হয় পায়েসে। আর তোমরা এলাচ দিতেও পারো, নাও দিতে পারো। দেখো আমার ভাজা হয়ে গেছে। এরকম হালকা হালকাই ফ্রাই করতে হবে। আর একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে যেহেতু ঘিয়ের মধ্যে ভেজেছি। এবার এর মধ্যে আমরা মেশাবো দুধ। যেহেতু পায়ে সেহেতু দুধ তো লাগবেই। তো আমি আগে থেকেই ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, সেটাকে জাল দিয়েছি। জাল দিয়ে বেশ একটু ঘন করে রেখেছি। ঘন দুধ দিলে পায়েসের টেস্টটা কিন্তু বেড়ে যায়। আমি 1 কাপ দুধ নিয়েছি। এবার দুধ দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। এটাও কিন্তু লো ফ্লেমেই করতে হবে। একটু ওটসটা সেদ্ধ হয়ে আসবে হালকা মতন। এবার নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটা শুকিয়ে যায়, তখন তোমরা ইচ্ছে করলে আরও 1 কাপ দুধ এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে 5-6টা বাতাসা দিয়ে দেবো। আমি আজকে বাতাসা দিয়ে পায়েসটা তৈরি করছি। তোমরা গুড় দিয়েও তৈরি করতে পারো। এখন শীতকাল, পাটালি গুড় পাওয়া যায়, তোমরা সেই দিয়েও পায়েসটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হবে। এবার বাতাসাগুলো যতক্ষণ না গলছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। বাতাসাগুলো দেখো দুধের মধ্যে গলে গেছে। এই পর্যায়ে আমরা এখানে দেব যে আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম ঘিতে কাজু আর আমন্ড, সেটা আমরা খানিকটা দেবো আর খানিকটা রেখে দেবো ওপর দিয়ে গার্নিশ করার জন্য পায়েসের ওপরে। এর মধ্যে তোমরা এই সময় কিশমিশটাও অ্যাড করে দিতে পারো। আমি পায়েসের টেস্টটা যত আরও ভালো হয় তার জন্য আমি কি অ্যাড করছি, মিল্ক মেড। আমি এখানে 5 থেকে 6 চামচ মতন মিল্ক মেড অ্যাড করবো। তোমরা জানো মিল্ক মেড খেতে খুবই টেস্টি, আর পায়েসে দিলে পায়েসের স্বাদ বেড়ে যায়। তোমরা যদি কেউ মিল্ক মেড দিতে না চাও তার বদলে তোমরা পাউডার মিল্কও দিতে পারো। দেখো পায়েস আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের ওটসের পায়েস। এখন এরকম একটু পাতলা থাকবে, যখন ঠান্ডা হবে তখন একটু ঘন ঘন হয়ে যাবে। তো আমি এখন ঠান্ডা করার জন্যে রেখে দেবো। দেখো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখো একটু ঘন হয়ে গেছে। তো আমি একটা বাটি নিয়েছি পায়েসটাকে তুলে নেব বলে। এখন শীতকাল, পায়েস খেতে কিন্তু সকলেই খুব ভালোবাসো। আর এইভাবে ওটসের পায়েস তৈরি করতে পারো, খেতে অসাধারণ, বলার কিছু নেই। তো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি পায়েসটাকে। আর পায়েসটা যখন তৈরি হয়ে যাবে না, ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরো পায়েসটাকে। আর আমি যে কাজু আর আমন্ড বাদামটাকে ভেজে রেখে দিয়েছিলাম, খানিকটা পায়েসের মধ্যে দিয়েছি আর খানিকটা রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন ওপর দিয়ে একটু সাজিয়ে দিয়ে দেবো। খুব চটপট তৈরি হয়ে গেছে আজকের ওটসের পায়েস। দেখো একটু সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পেয়েছো যে অতি সহজেই ওটসের পায়েস তৈরি হয়ে যায়। আমি বাতাসা দিয়ে তৈরি করেছি, তোমরা গুড় দিয়েও তৈরি করতে পারো। খুবই হেলদি আর খেতে খুবই টেস্টি। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি যে আমি এই প্রথম ওটসের পায়েস তৈরি করেছি, খেতে কেমন হয়েছে।
ইয়ামি হয়েছে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো, সত্যিই ভালো। তো তোমাদের যদি আজকের ওটসের পায়েসের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।